গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামির সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে ৫ আগস্ট ঠিক করেছে আদালত। আসামিদের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক এই আদেশ দেন। মামলায় হাজিরা দিতে সকালে আদালতে আসেন ডক্টর ইউনূস। গেল ১২ জুন এই মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। সেদিনও ডক্টর ইউনূস সহ বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,৬৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে এই মামলা করে দুদক। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। উচ্চ আদালতে এই মামলার বিরুদ্ধে একটি আবেদন হয়েছে এবং সেই আবেদনের শুনানিও সামনে রয়েছে কয়েকদিনের মধ্যে। কাজেই আজকে মূলত যেটি আইনজীবীরা অর্থাৎ যিনি আসামিপক্ষের আইনজীবী ডক্টর ইউনূসের আইনজীবী, তিনি মূলত যে বিষয়টি করেছেন, তিনি এখানে একটি আবেদন করেছেন সময়ের, এবং সেইটির মাধ্যমে তিনি জানিয়েছেন যে সামনে উচ্চ আদালতে এই বিষয়ে শুনানি রয়েছে। কাজে এর আগে এই বিষয় নিয়ে এই আদালতে যাতে কোনো ধরনের শুনানি না হয় বা আজকে যাতে সাক্ষ্য গ্রহণ না হয়, সেই বিষয়ে মূলত আজকে পুরোটা সময় ধরে শুনানি হয়েছে। এবং সেটির পক্ষে তারা যুক্তি তুলে ধরেছেন যে যেহেতু উচ্চ আদালতে এই বিষয়টি নিয়ে শুনানি চলছে এবং এই বিষয়টি নিয়ে তারা মনে করছেন যে তারা উচ্চ আদালত থেকে একটা আদেশ পাবেন, এবং আসামিপক্ষের আইনজীবীর মতে যদি এই বিষয় নিয়ে উচ্চ আদালতে শুনানি চলমান থাকে তাহলে আসলে এই আদালতে এটি সাক্ষ্য গ্রহণ শুরু হওয়া উচিত নয় বা বাঞ্ছনীয় নয়। যদিও উচ্চ আদালতে যখন এর আগে শুনানি হয়েছিল তখনই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে নিম্ন আদালতে শুনানি চলতে কোনো বাধা নেই। তারপরেও আজকে যেহেতু এই বিষয়টি নিয়ে তারা আবেদন জানিয়েছেন এবং তারা সময় প্রার্থনা করেছেন, এটি নিয়ে একটি বড় সময় ধরে দুপক্ষের মধ্যে বিতর্ক হয়েছে এবং এই বিতর্কের প্রেক্ষিতে তারা প্রত্যেকে তাদের মতো করে আদালতের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। যেমন দুদকের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি তার অবস্থান তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন এখানে এই মামলা চলতে বা সাক্ষ্য গ্রহণ চলতে কোনো বাধা নেই। আবার যিনি আসামিপক্ষের আইনজীবী তিনি জানিয়েছেন যে অবশ্যই এটি করা উচিত নয় এই জায়গাটিতে, যেহেতু উচ্চ আদালতের শুনানি সামনে রয়েছে। সব মিলিয়ে এই যে আলোচনার জায়গাটি, তার প্রেক্ষিতে আদালত সব পক্ষকেই শুনেছেন, প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে শুনেছেন, এবং শোনার পরে তিনি আদেশ দিয়েছেন যে এটি আসলে পরবর্তীতে আরেকটি শুনানি বা সাক্ষ্যগ্রহণের আরেকটি দিন ধার্য করার জন্য। কিন্তু সেই দিনটি নিয়েও একটি দ্বিধাদ্বন্দ্বের জায়গা ছিল। আসামিপক্ষের আইনজীবী অর্থাৎ ডক্টর ইউনূস আইনজীবী যেটি বলেছেন যে ডক্টর ইউনূস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন, যার কারণে তার সামনে একটি বড় সময় প্রয়োজন, এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে যেহেতু এটি দ্রুত বিচারের মামলা নয়, কাজেই এই বিষয়ে যদি বেশ খানিকটা সময় পরেও শুনানির তারিখ দেওয়া যায় বা সাক্ষ্য গ্রহণের তারিখ দেওয়া যায়, সেটিতে কোনো সমস্যা তৈরি হবে না, বা এটি আসলে এই কোর্টের প্রচলিত যে চর্চা। যদিও সেই বিষয়টি নিয়েও রাষ্ট্রপক্ষ থেকে দুদকের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। তারা দ্রুত সময় চেয়েছিলেন। প্রথমে 5 দিন পরে একটি সময় দেওয়া হয়েছিল বলে আমাদের আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, কিন্তু সেটি নিয়ে তারা যখন প্রতিবাদ জানান তার প্রেক্ষিতে এই আদালত আবারও দুপক্ষকে শুনেছেন। দুপক্ষকে শোনার পরে তাদের যুক্তিতর্ক শোনার পরে তার মনে হয়েছে যে এটি 5 আগস্ট দেওয়া যেতে পারে, এবং সেই 5 আগস্ট দেওয়া নিয়েও যদিও আসামিপক্ষের এখনও পর্যন্ত আপত্তি রয়ে গেছে, কিন্তু তারপরেও 5 আগস্ট শেষ পর্যন্ত দিন ধার্য হয়েছে, এবং আদালত যেটি বলেছে যে যা বলার 5 আগস্টে এসে বলার জন্য, তারপরে হয়তো এই বিষয় নিয়ে। নাদিয়া শারমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে সর্বশেষ এই বিষয়ে খবর জানানোর জন্য। ফিরবো আবারও নিশ্চয়ই আপনার কাছে। দর্শক, সহকর্মী নাদিয়া শারমিন ছিলেন এতক্ষণ আমাদের সাথে।